নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম। যারা যারা এই ভিডিওটা দেখবে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। বিষয়টা কিছু নয়, বিষয়টা হলো এটাই যে দেশে আমরা শুনতে পাচ্ছি যে হিন্দু ছেলেদের বা মেয়েদের মা বোনদেরকে নিয়ে কিছু মানুষ আছে, কিছু সম্প্রদায়ের মানুষ আছে, নানান জায়গায় কিছু সম্প্রদায়ের মানুষরা হিন্দুদেরকে নিয়ে যেন একটা খেলনা মনে করছে। কিছু মানুষদেরকে লোভ দেখাচ্ছে, লোভ দেখিয়ে নিজের ধর্মের দিকে কনভার্ট করতে চাইছে। জানি না কেন, বা আমাদের হিন্দু ধর্মের লোকগুলো কেমন যে এতটাই লোভ যে লোভের জন্য তাদের নিজের ধর্মকে ত্যাগ করতে হচ্ছে। এই ধর্ম আমরা পেয়েছি অনেক কষ্টের পর, অনেক পুণ্য করলে তারপরে এই সনাতন ধর্মে মানুষ জন্ম নেয়। জানি না আপনারা কতদূর জানেন বা আমি কতটা জানি। আমি হয়তো আপনাদের কাছে অনেক ছোট এবং তুচ্ছ নিজেকে মনে করছি। ভিডিওটি বানানোর শুধু একটাই কারণ যে আমি শুনছি বা দেখছি, নানান জায়গায় দেখে আসছি যে এখানে খ্রিস্টান ধর্মের কিছু সমাজের মানুষ যারা হিন্দুদেরকে লোভের প্রবণতা দেখিয়ে তাদেরকে কনভার্ট করতে চাইছে। তো বন্ধুরা, হিন্দুরা, আমি তোমাদেরকে বলি একটা বিষয়, তুমি যে ধর্মটা পেয়েছো সেটাকে নিয়ে খুশি থাকো। এবং তুমি নিজের ধর্মের বিষয়ে কী বা জানো না, এখনও তুমি কিছুই জানো না হিন্দু ধর্মের বিষয়। যদি তোমার জানতে হয় মনোযোগ দিয়ে দেখো, পড়াশোনা করো এই নিয়ে, তবে বুঝতে পারবে। কেউ বাইরে থেকে এসে বলে দেবে যে হিন্দু ধর্মের কিছুই নেই, তোমরা মুক্তি পূজা করো কেন, বা এরকম নানান কুসংস্কার ভরে গেছে। কিন্তু তারা একটুও জানে না যে আমাদের ধর্মের ভিতরে এখনও পর্যন্ত প্রকৃতির জিনিস কিছু পাওয়া যায়, নাম আছে, সব কিছু আছে, A to Z। যেটা তুমি মহাভারতে দেখছো সেগুলো এখনও পর্যন্ত তার প্রমাণ আছে। কিন্তু অন্য ধর্মের মানুষরা যারা এইভাবে বিভ্রান্ত করছে যে তোমার ধর্ম খারাপ, তোমার ধর্ম, এসব কিছু নয়। আসল কথা, আমাদের হিন্দু সমাজের মানুষগুলো হিন্দুদের কিছু বিষয় জানে না। আমাদের বাচ্চা কাচ্চা হলে আমরা সঙ্গে সঙ্গে পড়াশোনা করাই। আমার ছেলে ভালো একটা ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার একটা মেয়ে আমার ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে। আমরা একবারও বলি না যে একটা ভালো জায়গায় গিয়ে পাঠশালায় গিয়ে পড়বে, যাতে আমাদের ধর্মটাকে নিয়ে শিখুক, আমাদের ধর্মের বিষয়ে কিছু জানুক। কারণ আমরা চাকরি বাকরি করা লোক, আমরা ভালো মন্দ খেতে চাই, চাকরি করব এবং নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য আমার ছেলেটাকেও ঠিক রাখবো। কিন্তু আমি বলছি 2026-এর বুকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত 50 বছর কেন 60 বছরের লোকরাও হিন্দুদের বিষয়ে কিছুই জানে না। আমরা তো তুচ্ছ, আমি তো সম্বন্ধে কিছুই জানি না। তবু বলছি, তোমরা লোভের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করো না। খ্রিস্টান হও না, কোনো রকমের কোনো ধর্মকে পরিবর্তন করো না। তোমাদেরকে লোভ দেখাচ্ছে, জায়গা দেখানো হচ্ছে, তোমাদের ফ্রি পাচ্ছ। তোমরা একটা অন্য ধর্মে গেলে তোমাদেরকে লোভ দেখানো হচ্ছে যে তোমরা যদি হিন্দু থেকে খ্রিস্টানে আসো তাহলে তোমাদের অনেক সম্পূর্ণ ফ্রি পাবে। 1 নম্বর, ফ্রি চিকিৎসা, ফ্রি পড়াশোনা, ফ্রি ঘর বাড়ি, সব A to Z পাবে। এবং তোমাদেরকে সেই ইংল্যান্ডের কিছু মানুষ আছে যেগুলো খ্রিস্টান সমাজের মানুষ, তারা তোমাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। তোমরা খেতে পাচ্ছ না, সেটা তোমাকে খাওয়াবে। তারপরে কি করবে? তোমাদের পিছনে লাথি মারবে, ছাড়া উপায় নাই। তারা চাইছে নিজের ধর্মের মানুষকে অ্যাক্টিভ করার জন্য। এবং যেসব হিন্দু মানুষরা আছে, মা বোনরা আছে, তাদেরকে নিয়ে নিজেদের আয়ত্তের মধ্যে আনা, তারপরে নিজেদের জায়গায় রেখে যে দেখানো যে আমি দাঙ্গা করব। এসব কিছু নয়। হিন্দু লোকেরা তোমরা বুঝতে পারছো না, হয়তো আমরা গরিব মানুষ, খেতে পারি না, করতে পারি না, তাই আমাদেরকে সাহায্য করছে। এটা ভুল। কোনো চার্চে দেখাচ্ছে প্রার্থনা করে আমার রোগ ভালো হচ্ছে, কোনো জায়গায় বলতে পারবে প্রার্থনা করে রোগ ভালো হচ্ছে? ভুল। তোমার মনের ভিতরে বিশ্বাস ঢোকাচ্ছে আর হিন্দুদের ধর্ম নিয়ে কুসংস্কার ঢোকাচ্ছে। তাই তোমরা ভাবছো যে হিন্দু ধর্মটাই মুক্তি পূজা করে, এটা ভালো নয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটুকু মাথায় রাখবে বন্ধুরা। হিন্দু ভাই, তোমরা নিজেদের খেয়াল রাখো, নিজেদের মতো চলো, নিজের বিশ্বাস রেখে চলো, নিজেদের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলো, কিছু হবে না। তোমাকে কেউ এসে পাশে বললো যে এটা খারাপ, তুমি মেনে নিচ্ছ ওটা খারাপ। তুমি এটা কি জানো যে আমাদের হিন্দু ধর্মের প্রাকৃতিকের দিক দিয়ে অনেক কিছুর নাম আছে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদ নদীর নাম, গঙ্গা, যমুনা, সরস্বতী, A to Z, অনেক, যা আমি বলে পারবো না। আমার অতটা জ্ঞান নেই।
তবু আমি তোমাদেরকে জানাচ্ছি কেন, যারা যারা লোভে পড়ে অন্য ধর্মে যাচ্ছ, ভুল করছো ভাই, প্রচুর ভুল করছো। আমি তোমাদেরকে শুধু এটুকু বলতে চাইছি, যে ধর্মে আছো ভালো আছো, অন্য ধর্মে যাওয়ার চেষ্টা করো না। তুমি কি ভাবছো সেই ধর্মে গেলে তুমি ভালো? তোমাকে সব দিচ্ছে, তোমাকে লোভ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? একটা মানুষ এসে তোমাকে বললো, বাইরে থেকে এসে বললো যে তোমাকে এই দেবো ওই দেবো, তুমি এই ধর্মে চলে এসো, আসবে? তাহলে তো নিজের বাবা মাও তো জন্ম দিয়েছে, তাদেরকে কেউ যদি বলে বিক্রি করে দেবো, এত টাকা দেবো, তুমি দিয়ে দেবে? তোমার বাবা মা তো তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে তো পৃথিবীকে আলো দেখিয়েছে, তাহলে তুমি কী করবে? তোমার বোনকে যদি কেউ বলে যে এত টাকা দিচ্ছি, তোর বোনকে দিয়ে দে, আমি অন্য ধর্মে নিয়ে চলে যাব, দিয়ে দেবে? আমার এই কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি, আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি চাই না যে হিন্দু ভাইদের উপরে যেগুলো, যে আমরা বিশ্বাসী হিন্দুর প্রতি, ভগবানের প্রতি, সেই বিশ্বাসগুলো নিজেদের না হারাই। বাইরে থেকে লোক এসে বলে দেবে, সেটা কখনো সম্ভব নয়। নিজেদের মনের ভিতরে একটা জায়গা রাখো, আমরা গরিব হতে পারি, খেটে খাই অবশ্যই, তা বলে নিজের জাতটাকে পরিবর্তন করে আমরা এটা করব না। হিন্দু হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয় ভাই। হিন্দু হওয়া এতটা সহজ নয়। তোমরা যে ভাবছো এই ধর্মে যাব ওই ধর্মে যাব, তোমরা নিজেদের বিবেককে জানিয়ে দেখো, বিবেককে জিজ্ঞাসা করে দেখো। হিন্দু ধর্মে যেতে গেলে আমরা তো 80% লোক জানি না হিন্দু ধর্মে কী কী আছে না আছে, জানি না। আমরা এখনও মহাভারত পুরো কেউ বলতে পারবো না, রামায়ণ কী সেটা আমরা ঠিকঠাক জানি না। ওই মোবাইলে দেখি, ভিডিও দেখি, টিভিতে দেখি, ওই কার্টুনের মতো ভিডিও চলছে, তীর মারছে। তো যদিও বা কোনো দিন কেউ সময় পাও, একটু গীতা পাঠ করে দেখবে, যে গীতা পাঠগুলো করবে, গীতার শ্লোকগুলো শুনবে, আশা করি ভালো লাগবে। এখন তো ডিজিটাল যুগ, মোবাইলে A to Z সার্চ করো, পেয়ে যাবে ভাই। ধর্মটাকে চেঞ্জ করো না, তোমাদেরকে যে লোভ দেখাচ্ছে সেই লোভে পা দিও না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাও, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আমি চাই আমার হিন্দু ভাইরা এক হোক। জয় শ্রীরাম। আমরা হিন্দু ধর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু এই নয় যে আমি খ্রিস্টান কিংবা মুসলিম লোককে বলবো তুমি আমার হিন্দু হও, না, আমি কাউকে সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি আমরা হিন্দু, আমরা হিন্দুর মতো থাকবো, হিন্দু ভাই ভাই হয়ে থাকবো। এই না যে আমরা অন্য ধর্মে যাব, কেউ লোভ দেখালো বাইরে থেকে এসে, সেই লোভে পা দেবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাও, পারলে আমাকে ক্ষমা করে দিও যদি অযথা কোনো ভুল করে থাকি বা বলে থাকি। জয় হিন্দ, বন্দে মাতরম।